প্রিয় দর্শক, ভয়েস অফ কেরানীগঞ্জের আমাদের আজকের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি কেরানীগঞ্জ মডেল থানার এখানে। একজন চাঁদাবাজ যে দলের নাম ভাঙিয়ে, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে, উনি লায়ন মার্কেটের ঠিক বিপরীতে যে ফুটপাতের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ফলের দোকান এবং অন্যান্য দোকান, সেখানে উনি একটি দলের নাম ভাঙিয়ে টাকা বা চাঁদা নেয়ার জন্য কাজ করছিল। তো আমাদের এলাকার যারা ছাত্র রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা তাকে ধরেছেন। এবং কেন উনি এই কাজটা করতে আসলেন আমরা এখন তার কাছে জানবো। আপনার নামটা কি এবং কেন আসছিলেন, কোথায় আসছিলেন? মোহাম্মদ নিজাম। হ্যাঁ, আমি থাকি কেরানীগঞ্জ ভাগানগর 7 নম্বর ওয়ার্ডে। একটু জোরে বলেন। 8 নম্বর ওয়ার্ডে। কার বাড়ি? 10 নম্বর নতুন বাড়ি। আচ্ছা, জোরে বলেন, জোরে বলেন, স্পষ্ট ভাবে বলেন। হলো যাই জোরে বলেন। রতন ভাই আর হলো ফারুক ভাই আর সজল ভাই নির্দেশে মানে কুড়ে কিছু টাকা উড়াইতে বলছে। রতন, ফারুক আর কে? সজল। তারা কারা? তারা হলো বিএনপির সিনিয়র পার্সন। বিএনপির সিনিয়র পার্সন? কোন জায়গার সিনিয়র পার্সন? হলো আগানগরের সিনিয়র পার্সন। আগানগর কয় নম্বর ওয়ার্ডের উনি? ওনারা 8 নম্বর ওয়ার্ডের সিনিয়র নেতা। তারা আপনাকে বলছে যে এখানে গিয়ে তুমি চাঁদাবাজি করো? না, সেটা বলেনি, বলতেছিলি যে খরচাপাতি লেগে কিছু টাকা টুকা উঠাইছে। কার থেকে টাকা উঠাবে? এগুলা ধরেন না, ওই যে ফুডে কিছু দোকান দান বয় ওনাদের আন্ডারে বসে এতটুকু। এই ব্যবসা কতদিন ধরে করছেন আপনারা? আমি ভাই আজকে 3 দিন থেকে। 3 দিন ধরে চাঁদা উঠাচ্ছেন? আচ্ছা, কোন এরিয়াতে চাঁদাটা উঠাইতেছেন? এগুলো কেরানীগঞ্জ কোন মার্কেট? আগানগর 8 নম্বর ওয়ার্ড, সারা সেন্টার। সারা সেন্টারের সামনে যে ফুটটা, এটাই? আচ্ছা, প্রতিদিন কত টাকা উঠছে এই 3 দিনে? 3 দিনে ধরেন না, কোনদিন 3000 উঠে, কোনদিন 3500 উঠে, এতটুকু। এই টাকাগুলো কারে দিচ্ছেন আপনি? এগুলা হ্যান্ডওভার করছি ফারুক ভাইয়ের কাছে আর রুবেলের কাছে। ফারুক আর রুবেলের কাছে আপনি দিয়েছেন টাকাটা? জি। আচ্ছা আচ্ছা, আমরা এখন আমাদের এই যে প্রাণপ্রিয় যারা তাকে ধরতে সক্ষম হয়েছেন, আমাদের প্রিয় ভাইদের সাথে একটু কথা বলবো। আমাদের ভাই লেখাপড়া করেন কোথায়? জুবলি স্কুল অ্যান্ড কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। আপনার পরিচয় দিয়ে একটু বলবেন যে আপনারা কিভাবে এটা উদ্ঘাটন করলেন। আমার নাম আশরাফুল আলম মুন্না। আমি কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ক্যান্ডিডেট। আমি আজকে 13 দিন যাবৎ এখানে ট্রাফিক পুলিশদের সহায়তা করতেছি, কারণ তারা আমাদেরকে অভিযোগ দিয়েছে যে তারা নাকি জনগণের কাছ থেকে হেনস্থার শিকার হচ্ছে, তাদের সাথে নাকি অবিচার করা হচ্ছে, অন্যায়ভাবে আচরণ করা হচ্ছে, খারাপ আচরণ করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা মাঠে রয়েছি। আর তার পাশাপাশি ব্রিজে যারা ছিনতাই করছে তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা করতেছি। এখন আমরা ফুট দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম বিকাল 4টায় ঢাকা মেট্রোপলিটন যে পুলিশ ফাঁড়িটা আছে আপনার আগানগরে, ওইখানকার যে টিআই স্যার, তার সাথে কথা বলার জন্য যে ট্রাফিকটাকে কিভাবে আরও সুন্দর করে নিয়ে আসা যায়, সেটাকে আরও সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায়। তো তার সাথে আলোচনা করার পর তিনি আমাদেরকে অবহিত করেছেন যে এইটাকে আরও সুন্দরভাবে গুছানো হবে, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। তারপর ওনার সাথে কথা বলা শেষে আমরা ফুডের লোকেদের সাথে কথা বলি। তারা আমাদেরকে বলছে যে ভাই, ভয়ভীতির কারণে আমরা বলতে চাইতেছি না, কিন্তু তারপর আপনারা যেহেতু আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমাদেরকে আপনারা নিরাপত্তা দিবেন, আমাদেরকে আপনারা দেখে রাখবেন, তার জন্য এই নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে আমাদের কথা ভেবে ওনারা এই বিএনপি কর্মকর্তাদের কথা ওনারা স্বীকারোক্তিমূলকভাবে আমাদেরকে বলেছে। এখন তার প্রমাণস্বরূপ হিসেবে আমরা অন দ্য স্পট ব্রিজ এরিয়া, লায়ন মল এরিয়া, তারপর আপনার গোল চত্বর, ওই এরিয়াতে আমরা অবস্থান নিয়েছিলাম। আর আমরা যে দুজন টহলরত অবস্থায় ছিলাম, চাঁদাবাজ ধরার অপেক্ষায় ছিলাম। প্রথমত আমরা ওনাকে চিহ্নিত করি। এখন কোনো অপরাধীকে তো অপরাধ ছাড়া তো ধরা যায় না। তো আমরা প্রথমে 2-1টা দোকান দেখলাম উনি টাকা তুলতেছে। দেন আমরা শিওর হয়ে, কনফার্ম হয়ে তারপর ওনাকে আমরা ধরি। তো ধরার পরে কি উনি স্বীকার করেছেন? জি, উনি নিজের মুখেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে উনি বিএনপির 3 জন কর্মকর্তার হয়ে টাকা তুলতেছে, যেটাকে উনি এমনি হাত খরচা হিসেবে বলতেছে।
কিন্তু সেটা তো চাঁদাবাজি, সেটা হাত খরচা হোক যে হোক, তার তো এই টাকা তোলার কোনো রাইট নাই। তো এখন আপনাদের পরবর্তী কি হবে? স্টেপ, আমাদের পরবর্তী স্টেপ, তার সাথে আর যারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আমি পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা আমাদেরকে এইসব চাঁদাবাজদের ধরার জন্য সাহায্য করেন। এমনি রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের নাম ভাঙাচ্ছেন তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে কিনা? এত কষ্টের বিনিময়ে আপনারা একজন স্বাধীন দেশে নতুন নেতৃত্বে আসছেন এবং আপনারা চাচ্ছেন যে একেবারে দেশটা সংস্কার হবে, তো এরকম কোনো মেসেজ দিবেন কিনা যাদের নাম তারা ভাঙাচ্ছেন? যারা নাম ভাঙিয়ে চলছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, এখন সময় হচ্ছে দেশটাকে একসঙ্গে সংস্কার করার। আপনারা একজন চলে গেছে, আরেকজন আসবে, তারপর খাবে, এরকম চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন তাহলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মেসেজ ফর ইউ। অ্যান্ড দ্য সেকেন্ড মেসেজ ইজ, আপনারা যদি কোনো প্রকার দেশে অন্যায়, অবিচার, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, আমরা ছাত্র জনতা তাদের বিরুদ্ধে পাথর হয়ে দাঁড়াবো, রুখে দাঁড়াবো। এটাই হচ্ছে তাদের প্রতি আমার সেকেন্ড মেসেজ। অ্যান্ড থার্ড মেসেজ হচ্ছে, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা বিএনপি, আপনারা এই সব লোকেদের কোনোভাবে সমর্থন করেন না, সমর্থন দিবেন না, তাদেরকে কোনো প্রকার দলে আশ্রয় দিবেন না, কারণ এটা দলের একটা রেপুটেশনকে নষ্ট করে। দর্শক শুনলেন আমাদের যে ছাত্র ভাই, উনি বললেন কিভাবে এই চাঁদাবাজকে তারা আগানগর আপনার লায়ন মার্কেটের ঠিক বিপরীত থেকে যে কাঁচা বাজার ফুটপাত আছে সেখান থেকে তারা তাকে হাতে নাতে চাঁদার টাকা সহ ধরতে সক্ষম হয়েছেন এবং তারা এই চাঁদাবাজকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য মডেল থানায় এসেছেন এবং তারা পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় তারা নেবেন। তো আশা করি এবং এই ভিডিওটা যারা দেখলেন তারা সবাই নিজেদের সংশোধন করবেন। আগে নিজের সংশোধন হন, পরে দেশকে সংশোধন করুন। দেশ কোনো ব্যক্তি নয় বা কোনো একা ঠিক হওয়ার কোনো বস্তু নয়, সবাই মিলেই দেশটাকে সংস্কার করতে হবে এবং তাহলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেসেজ বা এই ছাত্র আন্দোলন যেই কারণে করা, আমরা সেই সংস্কারের পথে হাঁটতে পারবো এবং সেই সংস্কার হলেই নতুন কিছু পাবে আমাদের এই বাংলাদেশ, এই কামনা করি। আর সাথে সাথে আমাদের ছাত্র ভাই, আপনাদের অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা জানাই। আপনারা আছেন বলে আমরা এখনও নিরাপদে আছি। পাশাপাশি আমাদের পুলিশ ভাইদের আপনারা আগের মতো কাজ করার জন্য উৎসাহ দিবেন এবং তাদের নিরাপত্তা দিবেন। সাথে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা আছি আপনাদের পাশে। শুধু আপনাদের একটি মেসেজ, আমরা পৌঁছে যাব আপনাদের কাছে সকল অনিয়ম এবং অত্যাচারের বিরুদ্ধে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন।